কোকিল ডাকে রে কুক 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 কুক, আমি মুক্তিযোদ্ধা নাতি রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, আমি মুক্তিযোদ্ধা নাতি রে কুক 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 কুক। আল্লাহ, কেউ দেখিনি তো। কোকিল ডাকে রে কুক 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 কুক, আমি মুক্তিযোদ্ধা। কি রে, কিসের স্কুল রে? লেখাপড়া না করলে বড় হয়ে চাকরি বাকরি পাবো? আমরা হলাম কুটার নাতি, আমাদের অত লেখাপড়া করার দরকারই নাই। কুটা কুটা আবার কি রে? তোরা সব বুঝবো না, তোরা হলো চাষার ছেলে। কুটা আমি চিনি না নাকি? ফ্রেন্ড আব্বা আম্বার সময় কুটা লিয়ে আসবা করলে আমি আর এত বড় একটা বাস লিয়ে আনু, আব্বাস করলে সেরাই কুটা। আমি কুটা চিনি না নাকি? ওই কুটাতে চাকরি হয়? হ্যাঁ, আরে এই কোটা সেই কোটা লয় রে, এটা হলো মুক্তিযোদ্ধার কোটা। এই জন্যই তো তোরা লেখাপড়া করে ওই দে তোর বড় ভাই হাল বয়ে খাওয়াছে, তুই কি তাই করবো? তোরা সব বুঝবো না, তোরা হলো চাষার ছেলে। এখন তো প্রশ্নপত্র কিনতেই পাওয়া যায়। বড় হবো, প্রশ্নপত্র কিনবো, বিশেষ পরীক্ষা দিব, দাদার কোটা আছে, কোটা দিব, চাকরি কনফার্ম। আরে আমরা তো মুক্তিযোদ্ধার নাতি, আর তোরা তো রাজাকার। আমরা চাকরি পাবো না তো তোরা চাকরি পাবি? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, আমি মুক্তিযোদ্ধা নাতি রে কুক 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 কুক। কিরে বাপ, তুইও ঠিক স্কুলে যাসনি? না আব্বা, স্কুলে যাইনি। হ্যাঁ বাপ, কি হয়েছে তোর? তোর শরীর খারাপ? না আব্বা, আমার শরীর খারাপ লয়। তোমার কোটা আছে? কোটা? কোটা আবার কি রে আব্বা? ওই কালকে যে আমরা আম পান্নু একটা কোটা দিই, ওই কোটা? ওই এই কোটা সেই কোটা লয় আব্বা, তারা হলো মুক্তিযোদ্ধার কোটা। আব্বা, আমরা গরিবের ছেলে, আমাকে লেখাপড়া করে লাভ নাই। তুমি হলেন চাষা, চাষার ছেলে লেখাপড়া করে কোনো লাভ নাই। কি রে বাপ, তুই মুক্তিযোদ্ধা করলে তার ছেলে বলে চাকরি হবে, আর আমি যে এই যে এত রোদত পুড়ে এই সোনার দেশে সোনা ফুলে আমাকে এই দেশে কি কোনো দাম না রে বাবা? না আব্বা, তোমাকে কোনো দাম নাই। তোমরা কি মুক্তিযোদ্ধা করেছি? তোমরা মুক্তিযোদ্ধা করেননি, ওই জন্য তোমরা রাজাকার, আমরা রাজাকার আব্বা। কি কইস রে বাপ এলা কথা? তাহলে এই দেশে তো আমাকে দাম নাই? না আব্বা, তোমাকে কোনো দাম নাই। আমি এত কষ্ট করে তোকে লেখাপড়া করাছি, এই তো ছোটোর থেকে বড় করতে আমার কত কষ্ট হবে, কত টাকা খরচা হবে, আর সেই লেখাপড়া করে কোনো দাম নাই তোর? না আব্বা, কোনো দাম নাই। কি রে বাপ, এই দেশ বলে স্বাধীন হয়েছে, আমরা বলে স্বাধীন দেশে থাকি। এই 1971 সালে কত মানুষ মরেছে এই দেশ স্বাধীন করার জন্যে, একটু ভালো থাকার জন্যে। তাহলে আজকে যদি এই তোর লেখাপড়া করে এই কোটার জন্য যদি কোনো দাম না থাকে, আমার যদি ঘামের কোনো দাম না থাকে, এই রোদত পুরে এত কষ্ট করে সোনার জমিনে সোনার ফসল ফলে সবার মুখে যদি আহার তুলে দেয় আমাদের মতো চাষারা, তাহলে আমরা কি মুক্তিযোদ্ধা লয়? আমরা মুক্তিযোদ্ধার মতো লয়? আমরা কি মুক্তিযুদ্ধের কাতরে পড়ি না? তাহলে এই দেশ আমাকে থাকে লাভ কি রে বাপ? আজকাল তো বাবা তোর লেখাপড়া করা লাগবে না, তুই চাষ আর ছোল, তুই চাষ করেই খাবি, আমাদের লেখাপড়া দরকার নাই। যে কদিন বাঁচবো
চাষ করে খাবো চল। দাঁড়ান চাচা, দাঁড়া হাবিব, এভাবে যেতে পারেন না তো চাচা। হ্যাঁ বাবা কি আছে, আমরা আবার কি করবো? এভাবে তো আপনি যেতে পারবেন না। আপনারা এই দেশের মুক্তিযোদ্ধা, আপনারা সারাদিন রোদে কাজকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে খাবার তুলে দেন। আপনি এভাবে চলে যাবেন না। আমার ফ্যামিলির থেকে আমি ভুল বুঝতে পেরেছি, ওই জন্য আপনার ছেলেকে আমি চাষা বলেছি। চাষা আমাকে ক্ষমা করে দেন চাষা। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল, আমার বাপ অনেক সুবিধা পেয়েছে, আমার আর সুবিধা দরকার নেই। রাস্তাঘাটে মানুষের দেখা হলে কোটার নাতি বলে। আমার মেধা দেওয়ার যোগ্যতা দিয়ে আমি চাকরি করব। চললেন এবার আমরা সবাই মিলে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করি, কোটার সংস্কার চাই। হয় বাবা তুই ঠিক আছে বাবা, তোর দাদা মুক্তিযোদ্ধা করিছে, তাহলে আমার বাপ কিংবা ওর দাদা যুদ্ধ করেনি, তাই বলে কি ওই দাদা আমি রাজাকার? আমরা যে এত কষ্ট করেছি দেশের জন্যে, বছর পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই সোনার দেশে সোনার ফসল ফুলাই, আমরা কি মুক্তিযোদ্ধা লয় দেশের? আমরা যুদ্ধ করে যাচ্ছি না বছর পর বছর? তাহলে আমাকে আর মুক্তিযোদ্ধার মধ্যে ব্যবধান হবে কেন বাপ? আমার ছেলেকে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি, মানুষ করেছি, আমার সব কিছু বিসর্জন দিয়ে, তাহলে এই ছেলেটা যদি কোটার জন্য চাকরি না পায়, তাহলে আমার জীবনে থাকলো কি? শ্বাস বয়স আমি কী করুন বাপ? কতটাই কো? আসলে এই দেশের প্রতি না, এই কোটার প্রতি আমাদের ঘৃণা। এই কোটার সংস্কার সবার দরকার। আমরা সবাই মিলে এই কোটার সংস্কার করি এবং আমরা একসাথে প্রতিবাদ জানাই। চল বাবা, আমরা সবাই প্রতিবাদ করবো, চল চলেন। চলো বাবা চল।